الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে রমাদান মুবারক মাগফিরাতের 10 দিনের মাথায় আল্লাহ পাক আমাদেরকে হায়াত দারজ করে মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এমন একটি মাস পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মুমিন, একটা গুনাহগার বান্দা মুমিন হওয়ার জন্য এই মাসই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। যেরকম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এর জন্য যে তোমরা এই রোজার মধ্যে তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা। কথাটা বলতেছেন আল্লাহ তাআলা। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন কেমন পাওয়ারওয়ালা কথা। যে আল্লাহ বলেন যে 12টা মাস অনেক গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়ে গেছে। শুধু এই সিয়াম সাধনা সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবা, এতে কি হবে? এতে তুমি মুত্তাকি হতে পারবা, ঈমানদার হতে পারবা, পরহেজগারি হতে পারবা। তো এখন প্রশ্ন, আমরা তো পরহেজগারি হতে পারলাম না, মুত্তাকি হতে পারলাম না, তো কেন হতে পারলাম না? যে আল্লাহ তাআলা বলেছেন যে যেরকম ভাবে সারা দিনে তুমি জবানে
তোমার মুখের মধ্যে খাদ্য না দিবা। সারাদিন তুমি তোমার মুখের মধ্যে খাদ্য দিতেছ না, কার ভয়ে? আমি মাওলা পাকের ভয়ে তুমি খাদ্য দিতেছ না। পেটের মধ্যে তোমার কত খিদা, 14টা ঘন্টা না খেয়ে থাকতে হয়। দেখেন রমজান ছাড়াও, এত লম্বা দিন রমজান ছাড়া না, অন্য মাসগুলো দিন আরো ছোট হয়। 3 বেলা খাবার খাওয়া পরেও নাস্তা খাইতে হয়, পানি খাইতে হয়। আর এত লম্বা দিন, এত রোদ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছে বটেই আমরা রোজা রাখতে পেরেছি, ঠিক কিনা? তো আল্লাহ পাক কি বলতেছে যে তুমি তোমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লাগার পরেও তুমি খাবার খাইতেছ না। কেন তুমি খাইতেছ না? কারণ আমার হুকুম তুমি পালন করতেছ। আরো পাশাপাশি যদি তুমি কিছু মানতে পারো, সেটা হলো কি তাকওয়া। যদি তুমি ফিট করতে পারো, তো তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করার নাম হলো তাকওয়া, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে গত জুমায় বলেছিলাম যে সারাদিন না খেয়ে এর নামই রমাদান না, এর নাম সিয়াম সাধনা নয়। যে সারাদিন তো না খেয়ে থাকতেছি, আল্লাহ তাআলার হুকুম মানতেছি, কিন্তু আল্লাহ তাআলা যে বলতেছেন যে সিয়ামের সাধনার পাশাপাশি তাকওয়া অর্জন করতে হবে। তো তাকওয়া কি জিনিস? যে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া, ঠিক কিনা? তো এখন আমরা রোজাও রাখতেছি, সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকতেছি, আবার গুনাহের কাজও করতেছি। বলা হয়েছে কেমন গুনাহ? তো আমরা তো গুনাহকে গুনাই মনে করি না, ঠিক কিনা? যে দেখেন অন্যের বদনাম গাওয়া, মিথ্যে কথা বলা, এই জবান দিয়ে গালি দেওয়া, এটাকে আমরা গুনাহ মনেই করতেছি না, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হয়েও, মুসলিম হয়েও রমজানের মধ্যে রোজা রেখেও অহরে অহরে গালি দিতেছি, সেটাকে আমরা কবিরা গুনাহ মন ভাবতেছি না। একটা গালি দেওয়ার কারণে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনাহের কারণে 7,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে, বলেন নাউযুবিল্লাহ। তো আমার আপনার হায়াতি বা কয় বছর? 7,000 বছর। বলেন তো পৃথিবীতে কোনো মানুষ বাঁচছিল? কোনো মানুষের হায়াত এত লম্বা হয় নাই, 7,000 বছর হয় নাই। 7,000 বছর কোনো নবীরও হয় নাই। তো দেখেন একটা মিথ্যা কথা বলতে মাত্র 1 সেকেন্ড লাগে। যেমন তুমি ওখানে গিয়েছিলে কিনা, বলছেন না, এই যে না বলছে কিন্তু গিয়েছিল, এ না বলছে 1 সেকেন্ড লাগছে। 1 সেকেন্ডের জন্য আমার 7,000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে, বলেন নাউযুবিল্লাহ। তো দেখেন এই যে গীবতের কথা, পরনিন্দার কথা, যে এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের কাছে, এই কথাগুলো আমি পুরো 1 বছরই বলতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই লোকের নিশ্চিত রোজা কবুল হবে না যে লোক রোজা রেখে অন্য মানুষের বদনাম করে বেড়ায়, ওই মানুষের রোজা কবুল হবে না, বলেন নাউযুবিল্লাহ। যে অনেক বর্ণনা আপনাদেরকে শোনাইছি যে একটা মানুষের গীবত গাইলে কিয়ামতের দিন হাতের চারিগুলো হয়ে যাবে ধারালো ছুরির মতো। যে আমাদের ধারালো ছুরি, এগুলো আমাদের নিজের বানানো। দেখেন এত বড় গরুটাকে, মহিষ উটটাকে জবকিত করে টুকরা টুকরা করে ফেলতেছে, আমাদের বানানো ছুরিগুলো, অস্ত্রগুলো, ঠিক কিনা? তো কিয়ামতের দিন আমাদের এই হাতের চারিগুলো হবে, আঙ্গুলগুলো হবে ধারালো অস্ত্রের মতো হবে। তো নিজের শরীরটাকে সে নিজে খামচাইতে থাকবে, আঘাত করতে থাকবে। কারা সেরা? তারা হলো ওই সমস্ত লোকেরা যারা অন্যের বদনাম গাইত, বলেন নাউযুবিল্লাহ। পুরা শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। শুধু কি তাই, গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল।
যে দুইটা যুবকের কবরে আযাব শুনতে পাইতেছিল কানের মধ্যে। তো সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, একটা খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবীরা খেজুরের ডাল নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনো কবরের মাঝখানে ওটা পুঁতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো কবরে আযাব কিছুদিনের মতো মাফ হয়ে গেল। কিন্তু এই যে একটা গুজব, আমরা মনে করি কি জানেন, যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল কবরস্থানের মধ্যে পুঁতে দিছে, কবর আযাব মাফ হয়ে গেছে। কিন্তু ওটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকত। তার হাতটা ছিল মুবারক, বরকতের হাত। তো আমাদের হাত তো বরকতের না। আমরা যদি খেজুরের ডাল যদি কবরস্থানের মধ্যে পুঁতে দিই, কবরে আযাব মাফ হবে না, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইছে, কিন্তু আমাদের হবে না। তো সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে খেজুরের ডাল আনতে বললেন, আবার দুইটা কবরস্থানের মধ্যে কবরের মধ্যে পুঁতে দিলেন, এর উদাহরণটা কি, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এই যে দুইটা যুবক দেখতেছো, এই দুইটা কবর হলো দুইটা যুবকের কবর। এই দুইটা যুবক, একটা যুবক হলো অন্যের বদনাম গাইত, অন্যের পরনিন্দা করত, যার কারণে তার কবরে আযাব হইতেছে, জাহান্নামের আগুনের শাস্তি হইতেছে। আর আরেকটা কবর দেখতেছ, এর কবরে আযাব হইতেছে, সে ইস্তিনজা করত, মানে হলো যে আমরা প্রস্তাব বলি, প্রস্তাব পায়খানা করি, কিন্তু সেগুলো ধীরস্থ ভাবে করতো না, কাপড়ের মধ্যে লেগে যেত, লুঙ্গির মধ্যে লেগে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই প্রস্তাবের নাপাক ফিতাগুলো কাপড়ের মধ্যে লাগার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। গত জুমায় বলছিলাম যে দুইজন মহিলা রোজা রাখার পরেও শরীর গরম হয়ে গেছে। ভাই, কথা তো বুঝে আসবে না, কারণ আমরা ফ্যানের নিচে বসছি, আমাদের শরীর এখন ঠান্ডা। কিন্তু যার শরীর গরম হয় সে বুঝতে পারে, ঠিকই না? যার পেটে ব্যথা হয় সে বুঝতে পারে কত কষ্ট। তো দুইটা মহিলা রোজা রাখছিল, গত জুমায় বলছিলাম, আমলের মধ্যে আরো একটু বার বলতেছে যে দুজন মহিলার শরীর গরম হয়ে যাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুইটা গর্ত করো, আর দুইজন মহিলা এই দুইটা গর্তের মধ্যে বমি করবা, তার ফলে বোঝা যাবে তোমরা কোন গুনাহ করেছিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো দুইজন মহিলা দুইটা গর্তের মধ্যে যখন বমি করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে তাজা মাংসগুলো মুখ থেকে বের হয়ে দুইটা গর্তের মধ্যে লেগে আছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল, ও মহিলারা দল, তোমরা রোজা রেখে কি অন্যের বদনাম গাও? মহিলারা বলতেছেন, কিছু কিছু গায়, কিন্তু সম্পূর্ণভাবে কই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকে বলতেছেন, অন্যের বদনাম একটু কইলেও তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তো আমরা রোজা রেখে কি করতে পারতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রোজা রাখো তাকওয়ার মাধ্যমে। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখে চোখের জিনা করা যাবে না। রোজা রেখে কানের গুনাহ শোনা যাবে না। রোজা রেখে গান বাজনা শোনা যাবে না। রোজা রেখে জিনা করা যাবে না। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না। এমনকি আল্লাহ পাক বলেন যে হালাল স্ত্রীর কাছেও রোজা রেখে যাওয়া যাবে না।
যে হালাল স্ত্রীর কাছে যাওয়া যায়। আল্লাহ পাক বলতেছেন 11টা মাস তোমাকে হালাল স্ত্রীর কাছে যাওয়ার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। আর এই মাসটা হলো তুমি সিয়াম সাধনা পালন করবে, হালাল স্ত্রীর কাছে যাওয়া তোমার হারাম। বলেন সুবহানাল্লাহ। তো হালাল স্ত্রী, যে স্ত্রীর কাছে অন্য মাসে তুলনা যে স্ত্রীর কাছে গেলে নফল ইবাদত হইত, সেই স্ত্রীর কাছে যাওয়াও নিষেধ, আল্লাহ তাআলার বিধান। তো আমরা এই রোজা রেখে কত মিথ্যে কথা বলতেছি, অন্যের বদনাম করতেছি, অন্যের গীবত গাইতেছি, অন্যের পরনিন্দা এই জবান দিয়ে কত 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 করতেছি। কারণ হলো আমাদের তাকওয়া নাই। আর এই যে তাকওয়া না থাকার কারণে আমরা রোজা রেখেও মুত্তাকি হতে পারি নাই। আমরা রোজা রাখার পরেও তাকওয়া মানতে পারি নাই, তাকওয়া নিয়ে রোজা রাখতে পারি নাই। আল্লাহ বলেন এই রোজার মধ্যে যেই বান্দা সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারল, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি ঘোষণা দিয়ে দাও ওই সমস্ত রূপগুলো যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আমিন বলে আরো কথাগুলো শক্ত বানাই ফেলল। জিব্রাইল যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ, এই রমজান পেয়েও যে সমস্ত নর নারীরা তাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যাক। জিব্রাইলের দোয়াই হইল, জিব্রাইল দোয়াটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 বলে আরো শক্ত বানাই ফেললো, আরো মজবুত করে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা পাওয়ার পরেও আল্লাহ পাক প্রথম 10টা দিনের মধ্যে রহমত সেট করে দিল, পরে 10টা দিন মাগফিরাতের 10 দিন সেট করে ফেলল, এবং শেষের 10 দিন নাজার শেষ সেট করে ফেলল। আল্লাহ পাক বলেন প্রথম 10 দিন হলো আমি আল্লাহ রহমত তাদের উপরে বর্ষিত করি, কাদের উপরে? যারা রোজা পাওয়ার পরেও সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকে। বলেন সুবহানাল্লাহ। যে দেখে রহমতের 10 দিন অতিক্রম করে চলে গেছে, এখন আমি আপনি একটু হিসাব মিলাই যে রহমতের 10 দিন আমরা কি রহমত পেয়েছি? বলেন তো, যেভাবে আমল করা দরকার ছিল আমরা কি সেভাবে আমল করতে পারছি? পারি নাই। রহমতের 10 দিন চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা রহমতের 10 দিন চলে যাবে, কোন কোন বান্দা এই রহমতের 10 দিনের মধ্যেই ভালো হয়ে যায়, আবার কোন কোন বান্দা এই 10 দিনের মধ্যে ভালো হতে পারে না, তাদের আরো 10 দিন লাগে, মাগফিরাতের 10 দিন লাগে। কিন্তু পুরা কপাল, মাগফিরাতের 10 দিনের মধ্যেও এখনো ভালো হতে পারে নাই। আল্লাহ পাক বলেন তাকেও মাফ করে দেওয়া হলো, তাকে সর্বশেষ সুযোগ দেওয়া হলো নাজাতের শেষের 10 দিন। আর এই 10 দিনের মধ্যে এই যদি কামেল মুসলমান হতে পারে, তাহলে এই রোজাটা তার কাজে লেগে গেল, বদলতে সে জান্নাত পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু পোড়া কপাল, প্রথম 10 দিন রহমত, সেই রহমতের 10 দিন কাজে লাগাইতে পারে না, দ্বিতীয় 10 দিন মাগফিরাত সে 10 দিনেও কাজে লাগাইতে পারে না, তৃতীয়ত 10 দিন মাগফিরাত নাজাতের 10 দিন, নাজাতের 10 দিনের মধ্যে কাজে লাগাইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা বেঁচে থাকলেই কি বা না বেঁচে থাকলেই বা কি,
কুকুরের সাথে তার সমতুল্য অধিকার, বলেন নাউযুবিল্লাহ। যে দেখে একটা কুকুরের জন্য রহমত মাগফিরাত নাজাত নাই। কুকুর 12টা মাস হারাম খাদ্য খাবে, এটা কুকুরের জন্য। কিন্তু বান্দা 11টা মাস হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কত কিছু করেছে। এই একটা মাস আল্লাহ তাআলার হুকুম বিধান হলো সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও, আমি রব্বে কারিমের দরবারে চলে আসো, রোজা রাখো আর তাকওয়া ফিট করো দিলে দিলে। তো তাকওয়া কি জিনিস সেটা তো আমরা জানি না। যে যুবক ভাইদেরকে যদি বলি যে তাকওয়া কি জিনিস, জানবেই না। তাকওয়া জিনিসটা হলো এমন যে সমস্ত গুনাহের কাজ থেকে যে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বান্দা 11টা মাস জিনা করেছিলাম, 11টা মাস মদ্যপান করেছিলাম, নেশা করেছিলাম। আর এই মাসের মধ্যে যদি সমস্ত নেশা থেকে যদি তুমি বিরত থাকতে পারো, জিনা থেকে বাঁচতে পারো, তাহলে বুঝতে হবে তোমার দিলের ভিতরে তাকওয়া পয়দা হয়েছে আর তোমার রোজা কাজে লেগে গেছে, ঠিক কিনা? কিন্তু রোজাও রাখা হয়েছে, নেশাও করতেছে। যে দেখবেন রোজা রেখেছে দিনে, ইফতারিটা করার পরে অমনি আবার 2টা টান দিয়ে ফেলছে, দেয় না? যুবক ভাইরা হয়তো বা বুঝতেছে। সারাদিন তো গজবের মধ্যে ছিলাম, 14-15 ঘন্টা না খেয়ে থাকছি। 1 গ্লাস শরবত খাওয়ার পরই রহমতের টান 2টা দিয়ে ফেলছে। তো এই দ্বারা আমার তো তাকওয়া অর্জন হইল না। সারাটা মাস তো আমি বিড়ি টানলাম, সিগারেট টানলাম। এই রোজার মাসে রোজা রাখার পরেও যদি বিড়ি সিগারেট টানি, তাকওয়া তো অর্জন হইল না। তাকওয়া কি জিনিস একটু লক্ষ্য করে শুনবে। এক আল্লাহর বান্দি, যুবতী বান্দি, পরহেজগারী বান্দি, পর্দানিশী বান্দি, আবেদা নারী রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর একটা যুবক ওই যুবতী নারীটাকে ফলো করতেছিল। যুবতী নারী যতই হাঁটতেছে, ওই যুবক বারবার ওই যুবতী নারীটাকে বারবার ফলো করতেছিল। 1 পর্যায়ে, 2 পর্যায়ে, 3 পর্যায়ে যুবতী নারী বলতেছে, ও যুবক, এই যে আমি হাঁটতেছি, তুমি কেন আমার পিছনে পিছনে লেগে আছো? আমাকে কেন তুমি ফলো করতেছ? যুবক বলে, আমি তোমার দেওয়ানা হয়ে গেছি। যুবতী বলে, তুমি আমার কি দেখে দেওয়ানা হইলা? মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে কালো বরকা দিয়ে আমার আবৃত করে ঢেকে ফেলছি আমি, কোথাও তো কোনো কিছু দেখা যাচ্ছে না, আর আমার কোনো কিছু দেখা যায় না, তুমি কি দেখি বা পাগল হবা? দেখবেন যে যার প্রেমী পরক হয়তো বা মুখের ফেস দেখে পাগল হয় বা চুল দেখে পাগল হয়, শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে পাগল হয়। যুবতী নারী বলতেছেন, যুবক, আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় বরকা দিয়ে ঢাকা। এমনটা কি ডিজিটাল যুবতী নারীর মতো টাইট ফিট বরকাও পরি নাই যে সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জেগে তুলবে, ওরকম বরকাও তো আমি পরি নাই। আমি এমন বরকা পরিধান করেছি যেই বরকার মধ্যে আরো 2-3জন নারী ঢুকা যাবে, ওরকম দিলা বরকা আমি নারী পরেছি। বলো তো যুবক, তুমি আমার কি দেখে দেওয়ানা হইলা, পাগল হইলা? যুবক বলে, তোমার চাউনি দেখে আমি পাগল হয়েছি। বলেন নাউযুবিল্লাহ। যুবতী বলে, মানুষ পাগল হয় চেহারা দেখে,
তুমি আমার চেহারা দেখতে পাইলা না, আমার চক্ষু দেখে, আমার চাউনি দেখে তুমি পাগল হয়ে গেলা। যুবক বলে, হ্যাঁ, তোমার চাউনি দেখে আমি পাগল হয়ে গেছি। এবার যুবতী বলে, তুমি আমার চাউনি দেখে দেখো তো পাগল হয়ে গেছো, তুমি আমার আশিক হয়ে গেছো, তুমি আমার মহাব্বতের প্যার হয়ে গেছো। তাহলে যেহেতু তুমি আমার প্যার, তুমি আমার বাসায় চলে আসো। এবার ওই যুবতীর সাথে সাথে ওই যুবতীর বাসায় চলে গেল। যুবককে বলতেছেন, ও যুবক, তুমি আমার দরজার সামনে দাঁড়াও, আমি একটু ভিতর থেকে তোমার জন্য হাদিয়া আনতাছি। যেহেতু তুমি আমার ইশকের পাগল হয়ে গেছো, তোমার জন্য আমি কিছু হাদিয়া আনতেছি, তুমি এখানে ধৈর্য সহিত করে দাঁড়াও। যুবতী এবার ভিতরে গেল। যুবতী যায়া বলতেছেন, ও কাজের বুয়া। যুবতী কাজের স্ত্রীটাকে বলতেছে যে ফল কাটার ছুরিটা আমার হাতে দাও। এবার কাজের স্ত্রী যখন ওই আবেদার নারীর হাতে ধারালো ফল কাটার চাকুটা দিল, কাজের বুয়াকে বলতেছে তুমি ছাদে চলে যাও। কাজের বুয়া ছাদে চলে গেল। এবার ওই যুবতী নারী নিজের হাত দিয়ে ওই ফল কাটার ছুরিটা দিয়ে ওই চোখের মধ্যে এমন জোরে আঘাত করল। আঘাত করার পর সাথে সাথে চোখগুলো জমিনের মধ্যে পড়ে গেল। যুবতী নারী বেহুশ হয়ে পড়ে গেল। যুবতী নারী জমিনের মধ্যে হাত দিয়ে এবার হাঁটিয়ে হাঁটিয়ে ওই দুইটা চক্ষুটাকে খুঁজতেছে। দুইটা চক্ষু যখন পেয়ে গেল, এবার দুইটা চোখ দুই হাতে নিয়ে হাতিয়ে, অন্ধকার তো কিছুই দেখা যায় না, কারণ দুইটা চোখ নাই, বলেন তো সে কি কিছু দেখবে নাকি? কিছুই দেখতেছে না। হাতাইয়া এবার যখন গেটের সামনে গেল, গেটের সামনে যা বলতেছেন, যুবক, তুমি আমার চক্ষু দেখে পাগল হইয়া গেলা। এই যে চোখ দেখে তুমি পাগল হয়ে গেছো, ওই চোখ আমি তোমাকে দান করাইয়া দিছি। কারণ আমি নিয়ত করেছিলাম আমি এমন ভাবে চলবো, বিয়ে করার আগে যেন কোনো পুরুষ আমার প্রেমে না পড়ে, ঠিক কিনা? ও যুবক, এমন ভাবে আমি চলাফেরা করেছিলাম, আমি এমন ভাবে নিয়ত করেছিলাম বিয়ে করার আগে অন্য কোনো পুরুষের সাথে কথাও বলবো না, অন্য কোনো পুরুষের দিকে আমি তাকাইব না। কারণ মেয়েদের চোখের মধ্যে, চাউনের মধ্যে একটা মধু আছে, যে একটা কারিশমা আছে। ওই মধু দিয়ে যদি বেগানা পুরুষদের দিকে তাকান, বেগানা পুরুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা? যুবতী বান্দি এবার বলতেছেন, যুবক, যে চক্ষু দিয়ে আমি মওলা পাকের দিদার দেখতে চাইছিলাম, কিন্তু মওলা পাকের দিদার দেখা হইল না, ওই চক্ষুটাকে তুমি বেগানা পুরুষ হয়ে দেখে ফেলছ। আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে গেছে। নাও যুবক, যে চাউনি দেখে তুমি পাগল হয়ে গেছিলা, ওই চক্ষুটাকে তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। আর আমি আমার অন্তরে চোখ দিয়ে আমি মওলা পাকের সাথে দিদার করব। বলেন সুবহানাল্লাহ। ও যুবতী নারী, একটাবার কি তুমি ভেবেছ তুমি চাউনি দিয়ে তুমি কত যুবককে তুমি পাগল করে ফেলছ? তুমি চোখের মধ্যে আরো মেডিসিন লাগিয়ে ফেলছ, তোমার চাহনিটাকে যেন আরো গাঢ় হয়।
তুমি চোখের মধ্যে কাজল লাগাইলা, সুরমা লাগাইলা, আর রাস্তা দিয়ে গাইলা, আর তোমার চাউনি দিকে যে কয়টা যুবক পাগল হবে, ওই কয়টা যুবকের সাথে তোমার জিনা করা গুনাহ লেখা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখনকার যুবতীরা তো এইগুলা বুঝবে না। যুবতীরা তো শুধু বুঝবে যে বরকা পরা, যে চোখেরও একটা পর্দা আছে, ঠিক কিনা? যে শরীরে পর্দা হলো বরকা অথবা কাপড়। কোন কাপড় রে বাবা? আজকাল যুবতী যদি এই বরকা পরে, যে বরকার ধারায় বোঝা যায় তার হাত কত মোটা, ঠিক কিনা, তার পিঠ কত মোটা। এমনকি শয়তানের বাচ্চারা যারা তেইলাস ওরা আর আধুনিক করে ফেলছে, বরকার মাজা বরাবর, কোমর বরাবর দুইটা ফিতা লাগাইয়া দিছে। এই দুইটা ফিতা দিয়া মাজা বরাবর একটা টান দিবে, আর শরীরটা আরো জেগে তুলবে। আর এটা কোনোদিনও পর্দা হতে পারে না। এটা একমাত্র বেহায়াপনা হতে পারে এই বরকার মাধ্যমে। এই বরকা দিয়ে কোনোদিন পর্দা হবে না। এই বরকা যতদিন তুমি পরবা ততদিন তোমার আমল নামায় জিনা করা গুনাহ লেখা হবে। ও পর্দার আড়ালে মা বোনরা, ফিতা কেন লাগানো দরকার আমার বুঝে আসে না। বরকা তো পরার উদ্দেশ্য হলো পর্দা, ঠিক কিনা? বরকার কোনো উদ্দেশ্য না, আমার পর্দা উদ্দেশ্য। সে পর্দা যদি হয় চট অথবা সালা, যদি চট দিয়েও আমার অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা যায়, ওটার নাম পর্দা। কিন্তু এই ডিজাইন বরকা কোমরে বরাবর দুইটা ফিতা দিয়ে টান দিয়ে একেবারে পিঠ আর পেট মাজা পুরা অঙ্গ প্রত্যঙ্গ সব ভাসাইয়া তোলা হয়েছে, এটার নাম পর্দা না, এটার নাম বেহায়াপনা। আমার এই কথার মাধ্যমে একটা বোন হলেও, একটা মা হলেও যদি কিছু শিখতে পারে, এই ডিজাইন মার্কা বরকা, বেহায়াপনা মার্কা বরকা যদি বাদ দিতে পারে, তাহলে আমার এই কথা, এই নসিহত কাজে লেগে যাবে, ঠিক কিনা? তো কি বলবো? তাকওয়ার কথা বললাম যে আমরা তো রোজা রেখেছি, তো তাকওয়া আমাদের মধ্যে কি আছে? কোনো তাকওয়াই নাই। তো একটু মা বোনদেরকে নিয়ে বললাম, যুবকদেরকেও শিক্ষণীয় হলো যে যুবক রোজা রেখেছি, রাস্তা দিয়ে অন্য নারী হেঁটে যাচ্ছে, তো তার দিকে তাকানো আমার জায়েজ না। এখন রাস্তা তো দূরের কথা, আমার ঘরের মধ্যে তো বেগানা নারীর দৃশ্য, টেলিভিশন, গজবের টেলিভিশন, তো চ্যানেল খুললে তো মাশাআল্লাহ ন্যাংটা ন্যাংটা নারী চলে আসে। আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের উসিলায় যে 7টা জাহান্নাম বন্ধ করে দিচ্ছে, তালা লাগাইয়া দিচ্ছে। তো আল্লাহ তাআলা যদি জাহান্নামের দরজা তালা লাগাই দেয়, তাহলে আপনি এই টেলিভিশনটাকে কেন ভাঙতে পারেন না? আমার বুঝে আসে। আচ্ছা, না ভাঙলেন টেলিভিশনটা, টেলিভিশন যদি আপনি বেহায়াপনা জিনিস না দেখে, ভাঙার দরকার নাই, আপনি রাখে টেলিভিশন রাখতে পারেন। কিন্তু এই রমজানের মধ্যে অন্তত পক্ষে টেলিভিশন খুইলেন না। এখন বলবেন হুজুর টেলিভিশনে তো মক্কা মদিনায় কোরআন লাইভ সারানো হয়, লাইভ দেখানো হয়, একটু দেখলে তো লাভ হয় না, বিন্দু পরিমাণ লাভ নাই। কারণ আপনি কোরআন শরীফ পড়লে লাভ হবে, ওইটা দেখতে লাভ হবে, ঠিকই না? দেখেন কোরআন শরীফ এর মাস এটা, কোরআন নাযিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান অর্থ কোরআন, এটা কোরআনের মাস। ভাই আমরা একটু কোরআন তেলাওয়াত করতে শিখি। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একটা মৃত ব্যক্তি যখন কবরের তাকে যখন শোয়াই দিতে হবে,
তখন তার পাশে 4টা বন্ধু চলে আসবে, তার মধ্যে একটা বন্ধু হইল কোরআন। আপনি যে কোরআনকে মূল্যই দিতেছেন না, আপনার কাছে একটা টেলিভিশনের যে মূল্য আছে কোরআনের সেই মূল্য নাই। তো বলবেন কিভাবে? আপনি কোরআন শরীফ দৈনিক একবারও হাত দিয়ে সন্না পড়বেন তো দূরের কথা, কিন্তু টেলিভিশনের রিমোট প্রতিদিন আপনি খালি গুতাইতেছেন। তাহলে একটা রিমোটের প্রতি, একটা টেলিভিশনের প্রতি আপনার মহাব্বত কোরআন শরীফের সাথে বেশি, ঠিক কিনা? তো গজবে টেলিভিশনের রিমোট আপনি গুতাইতেছেন দৈনিক, কোরআন তেলাওয়াত করতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিসে বলে যে একটা মৃত ব্যক্তির, মুসলিম মৃত ব্যক্তির কবরের 4 পাশে 4টা বন্ধু দাঁড়ায় যাবে। তার মধ্যে একটা বন্ধু হলো কোরআন, একটা বন্ধু রোজা, আরেকটা বন্ধু নামাজ, আরেকটা বন্ধু যাকাত। তো কোরআন শাফাআত করবে, খবরদার খবরদার আসা যাবে না, খবরদার আসা যাবে না। এই বান্দা রাত নাই দিন নাই জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করছিল, আমি কোরআনকে মহাব্বত করছিল। যাও যাও বেঁচে যাও, আমাকে মহাব্বত করার কারণে কতদিন কষ্ট করলাম, রাতের মধ্যে না ঘুমাইয়া কোরআন তেলাওয়াত করল। আজকে আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার বন্ধুকে ডিস্টার্ব দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না, আপনাকে আমি বলবো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি টেলিভিশন যেমন বানাইতে পারেন নাই, টেলিভিশনের রিমোট দিয়ে যেমন গুতাইতে পারছেন, কোরআনটা খুইলা একটা পৃষ্ঠা উল্টান আর চুমু খান, উল্টান আর চুমু খান। আল্লাহ কিয়ামতের দিন ওই কোরআনের বদলতে আপনাকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে দেখতেছেন যে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখাইতেছেন, আল্লাহ বলতেছেন ও গাজ্জালী, আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে রহমতপুর এলাকায়। ওই মায়াতকে, ওই আব্দুর রহমানকে, ওই ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠে যাও, ওই রহমতপুর এলাকায় আব্দুর রহমান নামের ওই লোকটাকে তুমি গিয়ে দাফন কাফন করাও, জানাজা দাও, তাকে কবরে শাহিদ করাও। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভেঙে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে রহমতপুর এলাকায় যখন চলে গেল, মানুষকে বলতেছেন যে তোমাদের রহমতপুর আব্দুর রহমান নামে লোকটা কেরা? এবার সবাই বলতেছেন ওই লোককে দিয়ে আপনি কি করবেন? এবার সমস্ত লোক যখন বলতেছেন আপনি যে লোকের কাছে যাইবেন ওই লোক গতকাল রাত্রে মারা গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ওই লোক মারা গেছে, ওই মেসেজটা আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখাইল, যার কারণে আমি এখানে এসেছি, আল্লাহ আমাকে যাইতে বলতেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন গেল, এবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করতেছে ইমাম গাজ্জালী ওই আব্দুর রহমান লোকটা কেমন ছিল? এলাকার মানুষ বলতেছেন আব্দুর রহমান মানুষটা কেমন ছিল তা আমরা বলতে পারবো না, কিন্তু ওই লোকটা ছিল কাঠুরিয়া, দিনের ভিতরে দিনের মধ্যে কাঠ কাটতো, লাকড়ি করতো, লাকড়ি ক্রয় করতো, আর ওগুলা দিয়ে বাজার ক্রয় করতো, চাল কিন্তু ডাল কিন্তু অনেক কষ্টের মাধ্যমে সংসারটা চালাইতো। এবার যখন কাঠুরিয়ার বাড়িতে চলে গেল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যায়া দেখতেছেন দুটা সন্তান হাউমাউ করে কান্না করতেছেন বাবার কবরের পাশে। এবার সন্তানদেরকে সাধনা দিতেছেন, সন্তান তোমরা কাইন্দো না, কাইন্দো না, তোমার বাবাকে আমি আল্লাহ আমাকে পাঠাইয়া দিতেন, ইতিহাস পরে বলবো, এখন তোমার বাবাকে গোসল দিতে হবে, দাফন দিতে হবে, কবরস্থানে শাহিদ করাইতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান কাঠুরিয়াকে কবরস্থানের মধ্যে যখন শাহিদ করে ফেলল,
এবার কবরস্থানের মধ্যে যখন শাহিদ করাইতে যাবে, কবরস্থানের মধ্যে যখন রাখতে যাবে, এবার দেখে কবর থেকে মিষ্টি আম্বরে গ্রান পুরা কবর থেকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবায়ে খুদিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ওলি হইতে গেলে আলেম হওয়া লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে হাফেজ হওয়া লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে কোরআনের সাথে প্রেমিক হওয়া লাগবে, কোরআনকে চুমু খাইতে হবে, কোরআনকে বুকে ধারণ করতে হবে। আব্দুর রহমানকে যখন ইমাম গাজ্জালি যখন কবরের মধ্যে যখন শোয়াইয়া দিল, ওরা কবর থেকে মিষ্টির আম্বরে গ্রাম চলে আসতেছে। এবার যখন মাটি দেওয়া হলো, ইমাম গাজ্জালি সন্তানগুলোকে প্রশ্ন করতেছে, ও সন্তানের দল, তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে তোমার বাবা কবর থেকে মিষ্টি আম্বরের গ্রাম আসতেছে? এবার সন্তানগুলো বলতে পারতেছে না, সন্তানগুলো বলতেছে আমার আম্মা জান ভালো বলতে পারবে। এবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওই নারীর কাছে চলে গেল, নারীর কাছে যে বলতেছে, ও বোন, তোমার স্বামী আব্দুর রহমান এমন কি কাজ করেছে যে কাজের বদলতে আমি ইমাম গাজ্জালিকে স্বপ্নের মধ্যে আল্লাহ তাগিদ দিতেছে, ও গাজ্জালি তুমি আব্দুর রহমানকে জানাজা দিতে যাও, তোমার হাতে আব্দুর রহমানকে তুমি কবরের মধ্যে শাহিদ করবে। আল্লাহর কথা মতো আমি তোমার স্বামীকে কবরের মধ্যে যখন শোয়াইলাম, তোমার স্বামীর কবর থেকে মিষ্টি আম্বরে গ্রাম আসলো। বলো তোমার স্বামী এমন কি আমল করছিল? ইমাম আব্দুর রহমানের স্ত্রী এবার বলতেছেন, ও গাজ্জালি, এমন কোন আমল আমার স্বামী করতে পারে নাই। আমার স্বামী ছিল একটা মূর্খ, আমার স্বামী কোরআন পড়তে পারতো না। ইমাম সাহেব যখন নসিহত করত, একটা অক্ষরে 10টা কইরা নেকি দেওয়া হবে, নামাজের মধ্যে তেলাওয়াত করলে একটা অক্ষরে 100 করে নেকি দেওয়া হবে। এই কথাগুলো আমার স্বামী যখন শুনতো, আমার স্বামী ঘরের মধ্যে এসে হাউ মাউ করে কান্না করত, আর আমাকে বলতো, ও মুহাব্বতের স্ত্রী, জীবনটা কি করলাম জানা নাই, জানি না, কিন্তু রহমতের কোরআন আমি আজও তেলাওয়াত করতে পারলাম না। আমার মতো মূর্খ কেউ নাই, আমার মতো জাহেল কেউ নাই। আমার স্বামী দিনে কাঠ কাটে, কাঠুরিয়া কাঠ কাটে, ওই দিয়া যা পারে তা বাজার করে আনে, আর রাত্রের মধ্যে এসে কোরআনটা খুলে কোরআনটা পড়তে পারে না। আমার স্বামী ঘুমের আগে একবার কোরআন শরীফের মধ্যে তাকাইয়া কান্না করে আর চুমু খায়, একবার বুকের মধ্যে ধারণ করে, একবার চুমু খায়। এরকম করে করে আমার স্বামী রাতটা ভরে পার করে, যখন আমার স্বামী আবার কাটতে যাবে, কাঠুরিয়া কাঠের অঞ্চলে যখন চলে যাবে, যাওয়ার আগে উজু করে কোরআন শরীফের মধ্যে তাকাইয়া কান্না করে, ও গাজ্জালি, ওই যে আমার স্বামীর কোরআন, একটু খোলাইয়া দেখেন, আজ আমার স্বামীর কোরআন শরীফের মধ্যে একটা পৃষ্ঠা অপর পৃষ্ঠার সাথে ওই চোখের পানি দিয়ে আজও আঠার মাধ্যমে লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, একটাবার কি ভেবে দেখেছেন? কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনে মহাব্বত কি বললে আপনাকে আমি বুঝাইতে পারবো যে আপনি কোরআন, আপনি বলবেন কোরআন পড়তে পারি না, তা আপনি তো টেলিভিশন তো বানাইতে পারেন না, তা আপনি দেখো তো টেলিভিশন বানাইতে পারেন না, এইটা মেকাররা বানাইছে, তো গুতাইতে তো ঠিক মতো পারে, ঠিক না ভাই? রিমোটটা তো ঠিক মতো চ্যানেল পাল্টাইতে পারে, তা আপনার জন্য রিমোটটা চ্যানেল দেখো তো পাল্টানো সহজ, তো আপনার তো হাতের আঙ্গুলি আছে,
তা আপনি হাতের আঙ্গুলি দিয়ে একটা পৃষ্ঠা উল্টান আর বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এটা তো পারে। বিসমিল্লাহ বলবেন আর বলবেন আল্লাহ। মূর্খ হয়ে জন্ম নিছি। ওই যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জমানা আব্দুর রহমান কাঠুরিয়া হয়ে তার কবরে মিষ্টির ঘেরান ছড়াই গেছে, মিষ্টি আম্বরের ঘেরান হয়েছে। ওই যদি মূর্খ হয়েও যদি জান্নাতি যুবক হয়ে যায়, তাহলে আমার এমন টার্গেট রাখতে হবে, যেহেতু আমিও কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনটাকে খুলব, পুরা পৃষ্ঠা এক পৃষ্ঠা উল্টাইব আর বুকের মধ্যে জাতা দিয়ে ধরব। মহাব্বতের মানুষকে বুকের মধ্যে জাতা দিয়ে ধরলে ভালো লাগে, ঠিক কিনা? তো কিয়ামতের দিন মহাব্বতের মানুষ পাশে থাকবে না। মহাব্বতের মানুষ বলবে আমি চিনি না, পরিচয় দিবে না। ওই যে বললাম, কবরের মধ্যে যখন বড় আকারে ফেরেশতা আসবে শাস্তি দেওয়ার জন্য, কোরআন পাশে দাঁড়ায় যাবে, খবরদার তোমার ঠ্যাং ভেঙে দিব। তুমি জানো কার আযাব তুমি দিতে আইছো? রাত জায়গায় উনি কোরআন তেলাওয়াত করছে আর তুমি তাকে তুমি আযাব দিতে আইছো, ঘুম ডিস্টার্ব করতে আইছো, ভেঙে যাও। তখন সে ভেঙে যাবে। কোরআন বলতে থাকবে আল্লাহ, এই মুমিন তো রাত জেগে জেগে আমার কোরআনকে তেলাওয়াত করছে, চুমু খাইছে, বুকে ধারণ করছে, তো আজ তাকে কোনো ডিস্টার্ব দিও না, আরামে তুমি ঘুমাও। পরে সুবহানাল্লাহ। তো সেদিন কোরআনওয়ালা বান্দা আরামে ঘুমাবে। তো আমি আপনি কয়দিন কোরআন তেলাওয়াত করতে পারছি বলেন তো? এই যে রহমতের 10 দিন পার হয়ে গেছে, ভাই কেউ সময় সিঙ্গেল দিবেন না। আমি গত সপ্তাহে বলছি কেউ সময় সিঙ্গেল দিবেন না। রহমতের মাস, আপনি বাসায় যাই কি করবেন বলেন আমাকে? আপনি এটা বলতে পারেন হুজুর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ান, আরো 1 ঘন্টা নুসরত করেন, এটা বলতে পারেন। কিন্তু সময় সিঙ্গেল দিবেন না আপনি ঘড়ির মাধ্যমে। আপনি বাসায় যাই কি করবেন? টেলিভিশনে তো দেখবেন। তো কবরকে আপনি যাইতে হবে না? এই বাংলার সবথেকে যে বড় নেতা শেখ মুজিব যুদ্ধ করে কি সে এখন বাঁচা আছে? যার বাংলাদেশ, সে আজকে কোথায়? আজকে যদি সে বাঁচা থাকতো তার সম্মানটা কোথায় থাকতো? ভেবে দেখেছে? তো আমরা আহম্মক মার্কা যাকে জাতীয় পিতা হিসাবে স্বীকৃতি দিই, কথা বুঝেন নাই? এত সম্মান দেখি যে আমিও দিই, আলেমরা দেয়, সবাই দেয়, কিন্তু জাতীয় পিতা বলা যাবে না। জাতীয় পিতা বলা যাবে না। জাতীয় পিতা যদি বলেন আপনি শিরিক করলেন, কুফরি করলেন, আপনার ঈমান হারা হয়ে যাবে। জাতীয় পিতা বলা যাবে না। তো যে কথাটা বলতেছিলাম, যে সম্মানিত বাংলাদেশের সবচাইতে সম্মানিত ব্যক্তি যে স্বাধীন করে দেশটাকে বাংলাদেশ বানাইল, সে মানুষটা যদি আজকে বাঁচা থাকতো, তাহলে আমাদের সম্মান আজকে সে কত পাইত, আমরাও তাকে সম্মান কত করতাম। তো দেখেন এই মানুষটাও আজকে বাঁচা নেই। আপনি কয় টাকা ক্ষমতাশীল হয়ে গেছে, টাকার বড়ায়, দালানের বড়ায় আপনার একটু কি মরণের কথা স্মরণ হয় না? এই কথা আমি মাঝে মাঝে বলি যে যদি আপনাদেরকে প্রশ্ন করবে যে আমার দালান কোঠায় আমাকে মসজিদে যাইতে দেয় না, আমার দালান কোঠায় আমাকে ইতিকাফে বসতে দেয় না, আমার দালান কোঠায় আমাকে ইবাদত করতে দেয় না, মনে করবেন ওই দালান কোঠা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার 1 নাম্বার কারণ, ঠিক কিনা বলেন? এখন অনেকজন আছে দালান কোঠা পাইয়া এসি লাগাইয়া নাচ চাই না, ঘুম দিই, ফজরের নামাজও আসি না, ঠিক কিনা? বানায় কথা বলতেছি না? তো যেই কথা বলতেছিলাম রে ভাই, তো মরতে হবে। তো একটা বার কি ভেবেছে যে জীবনে কি করেছে? এই আমলে কত জুমায় বলেছে, আমলে কবরে গেলে কি জান্নাত পাবো? একটা তো ওসিলা লাগবে, একটা তো হইলে ওসিলা লাগবে। তো বলেছিলাম যে আব্দুর রহমান কাঠুরিয়া কোরআনকে ভালোবাসে, পড়তে জানে না, বুকে ধারণ করছে, চুমু খাইছে, কান্না করছে, আর বলছে আল্লাহ এই কোরআন পড়তে পারি না, কিন্তু এই কোরআনকে আমি ভালোবাসি, এই কোরআনকে আমি ভালোবাসি। বদলাতে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। তো আপনার তো সেই সুযোগটা আছে। এই কোরআন নাজিলের মাস, আপনি কোরআনটা পড়তে পারেন না, 1 পৃষ্ঠা উল্টান আর বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। একটা পৃষ্ঠা উল্টাইবেন আর চুমু খাইবেন, একটা পৃষ্ঠা উল্টাইবেন আর চুমু খাইবেন। দেখেন আমরা কোরআনে কত বিরোধিতা হয়ে,
খতম তারাবি থেকে আমরা দূরে সরে গেছি। এটা দ্বারা কি বোঝা যায় যে আমরা কোরআনের বিরোধী করি। আল্লাহ আল্লাহ, যে কোরআন খতম এই মাসে একবার যদি কেউ তেলাওয়াত করে, অন্য মাসে 70টা খতম তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হইতো তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে একটা বার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ বললে সেই পরিমাণ সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 70 বার বলতে গেলে তো মুখও ব্যথা হয়ে যাবে, ঠিক কিনা? এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ সমতুল্য, এই মাসে ফরজ ইবাদত করলে অন্য মাসে 70 ফরজ সমতুল্য। ভাই, আপনি তো নামাজি করেন না, আপনি তো রোজাই রাখেন না, কারে কি বুঝাইবেন? এখন আসে রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, নাজাতের 10 দিন নিয়ত করি, আল্লাহ কতই তো গুনাহ করলাম যে রহমতের ঘরে 10টা দিন বসবো, এই 10টা দিন বৈশা ইতিকাফে নিয়তে বসবো। এমন কে কে আছে একটু নিয়ত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 10 দিনের জন্য কেউ যদি ইতিকাফে বসে, মসজিদে বসে, আর এই 10 দিন যদি এলাকার মানুষের কাছ থেকে যদি বিরত থাকে, ইতিকাফে বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এমনকি ইতিকাফের শেষ দিন তাকে আল্লাহর ওলি বানিয়ে তাকে আল্লাহ তাআলা দপ্তরে নাম লেখাই দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এমন কে কি আছে যে রাষ্ট্রের শেষের 10 দিন ইতিকাফে বসবো? একটু হাত তুলে দেখাই, একটু হাত তুলে দেখাই, একটু হাত তুলে দেখাই যে ইতিকাফে বসবো। আর যদি ইতিকাফে না বসেন, মেসেজ শুনে নেন, মেসেজটা শুনে নেন, গজবের মেসেজ, যে মহল্লার মধ্যে একজনও মসজিদে ইতিকাফে বসবে না, আল্লাহ রাসূলের হাদিস, ওই এলাকার মধ্যে রহমত জারি হবে না, গজবে ফেরেশতারা একের পর এক গজব বর্ষিত করবে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না। যদি ওই এলাকার মধ্যে হাজী সাহেব থাকে, অনেক হাজী সাহেব আছে না, যে নামের আগে আলহাজ না লাগাইলে মাইর দেয়, ধমক দেয় যে আমি হাজী সাহেব, আমি আলহাজ। তো ওই এলাকার মধ্যে যদি হাজী সাহেব থাকে তো তার উপরেও গজব চলে আসবে। ভাই, আমি ইমাম সাহেব, যদি আপনারা কেউ ইতিকাফে না বসেন, গজব আমার উপরে আসবে না, কারণ আমি তো এলাকার কেউ না, আমি তো খাদেম এখানকার, ঠিক কিনা? এখানে আমি চাকর, চাকরকে বলা হয় খাদেম। চাকর কি? যে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমার পড়াইতে হবে, আপনারা আসবেন, মসজিদ আমার ঝাড়ু দিতে হবে, যাকে বলা হয় চাকর। তা আমি তো একজন চাকর, আমার তো এখানে কোনো ইতিকাফে বসার কোনো প্রশ্নই ওঠে না। তবুও আমি নিয়ত করেছি যদি কিছু কিছু আল্লাহর বান্দা বসে আমিও বসবো, একটু নিয়ত করেছি। কিন্তু আপনারা যদি না বসেন তা আমি আর বসে কি হবে, ঠিক কিনা? আপনারা যদি না বসেন আমি আর বসে কি হবে? একটু নিয়ত করি ভাই, কে ইতিকাফে বসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ যে ইতিকাফে বসলো, ঈদের দিন সকালে ওই মসজিদের দরজা দিয়ে বের হইল, বের হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতা আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায়, আর বলে যা বলি তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেছো। আল্লাহ বলেন হ্যাঁ, ও আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে ইতিকাফে বসতে লস না লাভ? ভাই বলেন। আরে ভাই, আমি বুকে হাত দিয়ে বলতেছি আমি এখন মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম। কারণ জান্নাতে যাইতে হইলে কি করতে হয় ওগুলা করতে পারি নাই, সাহাবীদের মতো আমল করতে পারি নাই, তাবেঈ আইম্মাই মুজতাহিদি বড় বড় বুজুর্গের মতো আমল করতে পারি নাই। কি নিয়ে জান্নাতে যাব? অন্তত পক্ষে আমি বলতে পারি বুকে হাত দিয়ে জান্নাত সম্ভব নয়। যদি আল্লাহ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ গুনাহ ছাড়া হবে না, যারা পরিমাণ আমল ছাড়া হবে না। তো এত কঠিন হিসাব নেওয়ার পর ও মিয়া কুতুবউদ্দিন সাহেব, আমি আপনি কিভাবে জান্নাতে যাব, কিভাবে রেহাই পাবো?
একটু নিয়ত করি ভাই, একটু নিয়ত করি, কে ইতিকাফে বসবে তার উপর ইতিকাফে বসা ওয়াজিব হয়ে গেছে। যার ইনকাম করা লাগে না, দুনিয়ার প্রতি যার ইনকাম করতে হয় তার উপরে ওয়াজিব হয় নাই, তার উপরে ওয়াজিব হইছে যে বসে বসে খাবার পায়, টাকা ইনকাম করতে হয় না, তার উপরে ইতিকাফ ওয়াজিব হয়ে গেছে। যার এমন আছে কাজ করতে লাগে না, সন্তান বাহির দিয়ে টাকা পাঠায়, আপনার বাজার করার লাগে না, হ্যাঁ টাকা ইনকাম করার লাগে না, আপনার উপরে ইতিকাফ ফরজ ওয়াজিব হয়ে গেছে। হাত তুলুন যে আমার তো বাজার করতে হয় না, ইনকাম করতে হয় না, টাকা কামান করতে হয় না, টাকা ইনকাম করতে হয় না, পরিশ্রম করতে হয় না, আমি নিয়ত করলাম ইতিকাফে বসা। আর যদি আপনি এত সুযোগ পাওয়ার পরেও যদি ইতিকাফে না বসেন, তাহলে অতি ফার্স্টে গজব আপনার উপর দিয়ে শুরু হবে, ঠিক কিনা? তো ভাই একটু হাত তুলি, এইটা হাত তুলি কে ইতিকাফে বসবে? যাক মাশাআল্লাহ, কেউই রাজি হইল না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। যারা সুন্নাত করেন না 4 রাকাত সুন্নাত করেন।